ফিলিস্তিনি ভাই বোনদের জন্য স্বাধীনতা এনে দিতে তারা জীবন বাজি রেখেছেন, হারিয়েছেন সহযোদ্ধাদের। ইসরায়েলি আগ্রাসনের প্রতিটি জবাব শক্ত হাতে দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। তাদের বদৌলতে এখনও স্বাধীনতার স্বপ্ন দেখে ফিলিস্তিনের প্রতিটি জনগণ। ইসরায়েলি আগ্রাসনে সবকিছু হারিয়েও তাদের মুখের দিকে তাকিয়ে গাজাবাসী। স্বাধীন সার্বভৌম দেশের স্বপ্নে বিভোর এখনও গাজাবাসী। তাদের জন্য স্বাধীনতা এনে দিতে আবারও নতুন রূপে ফিরেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ইসরায়েলে নতুন করে গাজা আগ্রাসনে প্রতিরোধের ডাক দিতে শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে তারা। 2 মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটি প্রথম প্রতিক্রিয়া। তারা বলেছে তেল আবিব শহরে M90 রকেট ছুড়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে মৃতের সংখ্যা 5 শতাধিক। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধান সহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য করেও পাল্টা আক্রমণ ও গাজা পরিচালনার সক্ষমতা রয়েছে স্বাধীনতাকামী সংগঠনটির মধ্যে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিবারই নিজেদের যুদ্ধ পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনে প্রতিরোধ বাহিনী। গেল অক্টোবরে শীর্ষ নেতার মৃত্যুর পর নতুন কাউকে বাছাই করার পরিবর্তে পরিষদের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেয় গোষ্ঠীটি। সেই সাথে ইসরায়েলে হামলার জন্য রকেট ব্যবহারের বদলে আবারও গেরিলা হামলার দিকে ঝুঁকেছে তারা। সামনের দিনগুলোতে আরও বৃহৎ সামরিক অভিযানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন বক্তব্যে। সেক্ষেত্রে ইসরায়েলি নজরদারি এড়াতে যন্ত্রের বদলে মানুষের মাধ্যমে বার্তা আদান প্রদান করছে প্রতিরোধ যোদ্ধারা। প্রায় 15 মাসের যুদ্ধের পর গেল 19 জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। যদিও মঙ্গলবার ইসরায়েলের হামলায় দলের ডিফ্যাক্টো গভর্নমেন্ট প্রধান এসাম আদ্দালিস এবং নিরাপত্তা প্রধান মাহমুদ আবু ওয়াতফা নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন আরও বৃদ্ধি পেলে নতুন করে আবারও যুদ্ধ শুরু হবে এই অঞ্চলে। এরই মধ্যে লেবাননে যুদ্ধ শুরু হয়েছে। ইয়েমেনে মার্কিন আগ্রাসন চলছে। যদিও ইয়েমেন থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পাশে দাঁড়ানোর বার্তা চলে এসেছে এরই মধ্যে। যুক্তরাষ্ট্র ইরানকে দিয়েছে বার্তা, যে কোনো সময় শুরু হতে পারে এই ফ্রন্টের যুদ্ধ। সে কারণে সহিংসতার মাত্রা আরও বৃদ্ধি পেলে আবারও যুদ্ধ শুরু হবে। ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে দাবি বিশ্লেষকদের। তবে সম্ভাব্য সেই সংঘর্ষের সময়সীমা এবং যুদ্ধ পরবর্তী গাজার অবস্থা নির্ভর করবে ইসরায়েলি হামলা সহ্য করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের টিকে থাকার ক্ষমতার উপর। জোহরা চৌধুরী, সেতু ৭১।